তাহলে এবার একটু মালদার দিকে নজর রাখছি, কারণ মালদার ডিসিআরসিতে বিক্ষোভ, অব্যবস্থার অভিযোগে সেখানে বিক্ষোভ ভোট কর্মীদের। হরিশ্চন্দ্রপুর চাঁচলে ভোট কর্মীদের বিক্ষোভ। কেন ভোট কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন? মালদায় ডিসিআরসিতে বিক্ষোভ, অব্যবস্থার অভিযোগ তুলছেন ভোট কর্মীরা। ঠিক কি অব্যবস্থার অভিযোগ তারা তুলছেন, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। সেবক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সেবকের কাছে চলে যাব। সেবক, ভোট কর্মীরা ঠিক কি অভাব অভিযোগ তুলছেন, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন? একদমই, দেখো, মালদহের যে মালদা কলেজ ডিসিআরসি সেন্টার, এখানেই বিক্ষোভের ঘটনা। মূলত এই ডিসিআরসি সেন্টার থেকে উত্তর মালদার একাধিক বিধানসভা এলাকার যারা ভোটকর্মী, তাদেরকে গাড়ি করে অন্য ডিসিআরসি সেন্টারে, মহকুমার যে ডিসিআরসি সেন্টার রয়েছে সেখানে পৌঁছানোর কথা। এখানে কিন্তু তারা রিপোর্টিং করেন মূলত হরিশ্চন্দ্রপুর, চাঁচল, এইসব এলাকার ভোটকর্মীরা, যারা সংখ্যায় কিন্তু কয়েকশো। তারা সকালেই চলে আসেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি মালদহ কলেজ ডিসিআরসি এখানেই। আর এরপরেই তারা ক্ষোভে ফেটে পড়েন, কারণ তারা বলেন কেউ 7টা, কেউ 8টা থেকে দাঁড়িয়ে রয়েছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু তারা যে পৌঁছবেন গন্তব্যে, তার জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা নেই। আর এতেই কিন্তু ক্ষোভ ছড়ায় যারা ভোটকর্মী। তারা বলেন শুরুতেই যদি এই অবস্থা হয় তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে শেষ পর্যন্ত তারা কি পরিস্থিতির মুখে পড়বেন, তারা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু অন্যান্য যে বিধানসভা, সেসব বিধানসভার যারা ভোটকর্মী রয়েছেন, যারা ধরো এই ডিসিআরসি সেন্টারে রয়েছেন, এখান থেকেই ভোট নিতে যাবেন, তাদের ক্ষেত্রে খুব বেশি সমস্যা নেই। তারা নির্দিষ্ট সময়ে এসে যোগাযোগ করছেন, মালপত্র নিচ্ছেন। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এই মালদা কলেজ থেকেই মহকুমা সেখানে পাঠানোর কথা, আর এখানেই গাড়ির অভাব, তা নিয়ে বিক্ষোভ জুনেলা। বেশ, ধন্যবাদ সেবা। হরিশ্চন্দ্রপুরে ডিউটি পড়েছে, মোটামুটি 8টা থেকে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কোনো গাড়ি পাচ্ছি না। কিছুক্ষণ আগে ম্যানেজমেন্টের লোক এসে বললেন ওই একটাই গাড়ি, যেখানে এতজনকে ঠেলাঠালি করে উঠতে বললেন। ডিউটি পড়েছে আপনাদের? আমাদের চাঁচল বিধানসভায় ডিউটি পড়েছি। আমরা 8 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, 7:30 থেকে। এতগুলো আমরা পোলিং অফিসার আছি, কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা এখন পর্যন্ত নেই। আমরা কিভাবে পৌঁছাবো, কর্তৃপক্ষ ব্যবস্থা না করলে আমরা। আপনারা যোগাযোগ করেছিলেন? আমাদের এখানে করার ফলে আমাদের ভেন্যু এখানে বলেছে, আমরা অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সকলেই আছেন। এখনই যাওয়ার সময় এই দুরবস্থা আমাদের ভোটকর্মীদের, তার পরবর্তীতে কি হবে আমরা ভাবতে পারছি না।